বিন্দিয়ার টিভির অনেক শখ ছিল। তাকে টিভি দেখা অনেক পছন্দ ছিল, আর সে প্রায় সব কাজকর্ম করার সাথে সাথে টিভি দেখত। একদিন সে ঘরে বসে রান্না করার জন্য চাল পরিষ্কার করছিল, আর সাথে টিভিতে নিজের পছন্দের সিরিয়াল দেখছিল। হঠাৎ সে জোরে কাঁদতে লাগে। হে ভগবান, এটা কি হয়ে গেল? তার কান্নার আওয়াজ শুনে তার শাশুড়ি ওখানে চলে আসে। কি হয়ে গেল বৌমা, এত জোরে কাঁদছ কেন? মা, বিনোদ মারা গেল। কি? কোন বিনোদ? আরে মা, সেই রেখার পতি বিনোদ। বিন্দিয়ার শাশুড়ি এইসব শুনে কিছুই বুঝতে পারে না। তখনই তার নজর টিভির উপরে পড়ে। কি বিন্দিয়া, তুই কি এই টিভি সিরিয়ালের কথা বলছিস? হ্যাঁ মা, আমি এটারই কথা বলছি। হায় রে ভগবান, বিন্দিয়া তুই তো ভয় দেখিয়ে দিলি। এবার অনেক হয়েছে, বন্ধ কর টিভিটা আর গিয়ে রান্না কর, রিঙ্কু এক্ষুনি আসবে। যেই তার শাশুড়ি এটা বলে, ওখানে তার প্রতি রিঙ্কু চলে আসে। বিন্দিয়ার শাশুড়ি রিঙ্কুকে পুরো ঘটনাটা বলে। আমি তো টিভি নিয়ে নিজে অনেক বিরক্ত হয়ে গেছি। যখনই দেখো তখনই টিভি দেখছে, ব্যাস অনেক হলো। যখন এই টিভির রিচার্জ শেষ হয়ে যাবে তখন আমি টিভির আর রিচার্জ করাবো না। আমি এই বেকারের খরচা আর একদম বাড়াবো না, আর কোনো রকমের ড্রামা সহ্য করব না। আরে, এটা তুমি কি বলছো? টিভি ছাড়া আমি সারাদিন ঘরে কি করব? না প্লিজ, এমন করো না। কিন্তু রিঙ্কু আর বিন্দিয়ার শাশুড়ি তার কোনো কথাই শোনে না, আর নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। পরের দিন টিভির রিচার্জ শেষ হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই বিন্দিয়া হয়রান হয়ে যায়। রিঙ্কু অফিসে চলে যায়, আর তার শাশুড়ি নিজের ঘরে ঘুমোতে থাকে। এবার আমি কি করি? আমার কাছে তো করার জন্য কোনো কাজই নেই। মাও ঘুমোচ্ছে। একটা কাজ করি, কোথাও বাইরে ঘুরে আসি, বা পাশের ঘরের মিনার কাছে চলে যাই। সেও নিশ্চয়ই এখন আমার ফেভারিট সিরিয়াল দেখছে। বিন্দিয়া ঘর বন্ধ করে মিনার ঘরে চলে যায়, কিন্তু ও দেখে যে মিনার ঘরে তালা দেওয়া আছে। এবার সে বুঝতে পারছিল না যে সে কি করে। রেগে সে নিজের ঘরে ফিরে আসে। এত দূরে যাওয়া ব্যর্থ হয়ে গেল, আমি তো টিভিও দেখতে পেলাম না। এইভাবে কয়েকদিন পেরিয়ে যায়, কিন্তু রিঙ্কু টিভির রিচার্জ করায় না, যদিও বিন্দিয়া ওকে কয়েকবার রিচার্জ করতে বলে থাকে। রেগে বিন্দিয়া একদিন নিজের মায়ের ঘরে চলে যাওয়া ঠিক করে। এবার অনেক হয়েছে, এবার তো আমি যাবই। এবার যতক্ষণ রিঙ্কু টিভিতে রিচার্জ করাবে না, আমি ফিরে আসবই না। হ্যাঁ, একটা কাজ করি, একটা চিঠি লিখে চলে যাই যে আমি রেগে আছি আর নিজের মায়ের ঘরে চলে যাচ্ছি। বিন্দিয়া এইসব একটা কাগজে লিখে সেটাকে একটা টেবিলে রেখে নিজের জিনিসপত্র নিয়ে নেয়। তার শাশুড়ি এখনও নিজের ঘরে ঘুমোতে থাকে। বিন্দিয়া নিজের জিনিস নিয়ে হেঁটে যেতে থাকে। তার ঘর পাশেই ছিল, কিন্তু রাস্তাটা একদম নির্জন ছিল। এই রাস্তাটা আজকেও নির্জন আছে, কিন্তু আজকে রোদ কত বেশি, মাথা ঘুরে যদি আমি পড়ে যাই। তখনই বিন্দিয়ার হঠাৎ মাথা ঘুরে যায়, আর সে মাঝ রাস্তায় পড়ে যায়। তার যখন জ্ঞান ফেরে তো সে দেখে যে ও একটা অন্ধকার ঘরে পড়ে আছে, আর তার হাত পা বাঁধা আছে। আরে, এইটা কি হয়ে গেল? আমি কোথায় আছি? এটা তো বড় মুশকিল হয়ে গেল। মনে হয় কেউ আমাকে কিডন্যাপ করেছে। তখনই তার নজর সেই ঘরের দরজার দিকে যায়, যেটা হালকা করে খোলা থাকে, আর বাইরে থেকে হালকা আলো আসতে থাকে। শুধু এই নয়, হঠাৎ একটা ভয়ঙ্কর হাসির আওয়াজ আসে। হে ভগবান, এটা তো অনেক ভয়ঙ্কর আওয়াজ। আওয়াজটা তো কোনো ভয়ঙ্কর ডাইনির আওয়াজ মনে হচ্ছে। এটা সত্যি কোনো ডাইনি নয় তো? এইটা ভেবে বিন্দিয়া কাঁদতে লাগে। সে চেষ্টা করে নিজের হাতের দড়িটা খোলে আর আস্তে করে বাইরে দরজার দিকে হেঁটে যায়। বাইরের দৃশ্য দেখে বিন্দিয়া অবাক হয়ে যায়। সেই ঘরের বাইরে আর একটা ঘর ছিল, যেখানে একটা টিভি আর একটা চেয়ার রাখা ছিল। টিভিতে বিন্দিয়ার ফেভারিট টিভি সিরিয়াল চলছিল, আর সেটা দেখে চেয়ারে বসে ডাইনি ভয়ঙ্কর হাসি হাসছিল। ও, তো সেই আলু টিভির ছিল। আর এটা তো আমার ফেভারিট সিরিয়াল। আরে, এটা কি চলছে এটাতে? আরে, বিনোদ তো মারা গিয়েছিল, ও আবার ফিরে এলো কি করে? ও কি মরার নাটক করছিল শুধু রেখার ডাইনি সৎবোনকে বোকা বানানোর জন্য? ভালোই হলো এটা। বিন্দিয়া নিজের সাথে কথা বলতে ব্যস্ত থাকে, আর ডাইনি তাকে হাসতে দেখে নেয়। এইটা কি? তোর রশি কি করে খুলে গেল? আর তুই বাইরে এলি কি করে? আর তার উপরে এত জোরে হাসছ? দাঁড়া, এক্ষুনি শিক্ষা দিচ্ছি, তোকে কাঁচা খেয়ে নেব। আরে না,
মাফ করে দাও আমাকে, আমাকে খেও না প্লিজ। আমি তো শুধু আমার ফেভারিট টিভি সিরিয়াল দেখে হাসছিলাম, আর কিছু নয়। কি তোর ফেভারিট টিভি সিরিয়াল? এটা তো আমারও ফেভারিট সিরিয়াল আছে। কি সত্যি? আরে তুমি জানো, আমার পতি আর আমার শাশুড়ি আমার সাথে খুব ভুল কাজ করেছে। কিছুদিন আগে যখন টিভির রিচার্জ শেষ হয়ে গেল, তখন ওরা বলল যে আর রিচার্জ করাবে না, যাতে আমি টিভি দেখতে পারি না। আমার তো টিভি অনেক পছন্দ আছে। বাহ, টিভির শখ তো আমাকেও আছে। আমি তো তোকে এখানে খাবার জন্য এনেছিলাম, কিন্তু জেনে ভালো লাগলো যে আমার মতন আরো কেউ আছে যার ধারাবাহিক পছন্দ। এবার বল, তুই আর কোন ধারাবাহিক দেখিস? আমি তো সবই ধারাবাহিক দেখতাম। আমি চুপ রয়ে চিৎকার করব, শাশুড়ি আমার অত্যাচারী, বধূর রূপে ডাইনি, সব দেখি। আরে বাহ, এইসব তো আমিও দেখি। আয় একসাথে মিলে ধারাবাহিক দেখি। হ্যাঁ নিশ্চয়ই। তোমার টিভির রিচার্জ শেষ হয় না? আরে না, আমি একটা লোককে জানতাম যে টিভিতে রিচার্জ করার কাজ করত। আমি তাকে এত ভয় দেখালাম যে সে সারা জীবন আমার রিচার্জ করার কথা দিল। এবার আমি আরামে চিরকাল টিভি দেখব। আর যদি সেই লোকটা মারা যায় তো তার বাচ্চাদেরকে ভয় দেখিয়ে রিচার্জ করাবো। বাবা, এই ঘরটা তোমার তো কোনো স্বর্গ থেকে কম নয়। চিরকালের জন্য টিভি, তাও বিনামূল্যে। আমার প্রতি তো কোনো কাজেরই নয়। শাশুড়ির বলাতে রিচার্জ করলো না, কিন্তু এবার আমি তোমাকে পেয়ে গেছি। আমরা একসাথে মিলে টিভি দেখব সর্বদা। হ্যাঁ নিশ্চয়ই। বিন্দিয়া আর ডাইনি সাথে মিলে টিভি দেখতে লাগে। বিন্দিয়ার মনে হচ্ছিল যে একটা ডাইনি রূপে সে একটা ভালো বান্ধবী পেয়ে গেছে যে চিরকাল নিজের সাথে টিভি দেখাবে। কিন্তু সে জানতো না যে ডাইনি কত বিপজ্জনক, আর সে যে কোনো সময় রেগে তাকে খেতে পারে। দুজনে সাথে বসে টিভি দেখতে লাগে। এদিকে রিঙ্কু যখন বিন্দিয়ার রাখা চিঠি পায় তো সে দুঃখিত হয় আর বিন্দিয়ার মায়ের ঘরে ফোন করে। কিন্তু সে জানতে পারে যে বিন্দিয়া এতক্ষণে নিজের মায়ের ঘরে পৌঁছয়নি। হে ভগবান, মা, কে জানে বিন্দিয়া কোথায় চলে গেছে। আমি এক্ষুনি যাচ্ছি আর রাস্তায় ওকে খুঁজছি। সে এখনো অবধি তার বাপের বাড়িতে পৌঁছায়নি, আর ওর বাপের বাড়ি তো এইখান থেকে বেশি দূরেও নেই। হ্যাঁ ঠিক আছে বাবা, যাও তাড়াতাড়ি বিন্দিয়াকে নিয়ে আসো। রিঙ্কু বিন্দিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে বিন্দিয়া বসে টিভি দেখতে থাকে। তখনই হঠাৎ বিন্দিয়ার ডাইনির মধ্যে কোনো কথা নিয়ে তর্ক হয়ে যায়। আরে, এই রেখা আমার একটুও পছন্দ নয়। কত খারাপ অ্যাক্টিং করে। তাছাড়াও একটুও সুন্দরী নয়। ওর থেকে ভালো তো আমি আছি। ডাইনি এটা শুনে রেগে যায়, কারণ সে রেখার অনেক বড় ফ্যান ছিল। কি কি বললি তুই আমার রেখাকে? তুই ওর জায়গা নিবি? মুখ দেখেছিস নিজের? তার জায়গা কেউ নিতে পারে না, বুঝলি? এই কথাটা নিয়ে তাদের তর্ক হয়ে যায় আর ডাইনি অনেক বেশি রেগে যায়। এবার অনেক হয়েছে, তোকে নিজের সাথে বসানো ঠিক হয়নি। এবার অনেক হয়েছে, আমি তোকে এক্ষুনি খেয়ে নেব। এইটা শুনে বিন্দিয়া অনেক ভয় পেয়ে যায় আর এদিক ওদিক পালাতে লাগে। ডাইনি তাকে ধরার জন্য তার পেছনে ছোটে। তখনই বিন্দিয়া বাইরে যাওয়ার দরজাটা পেয়ে যায় আর সে দরজাটা খুলে বাইরে পালাতে লাগে। এবার কি করি, কোথায় যাই জানি না। কোন জায়গা এটা? আজকে তো আমি ফেসেই গেলাম। দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি তোকে। দাঁড়া, আমার রেখাকে খারাপ বলবি? দাঁড়া দাঁড়া তুই। বিন্দিয়া জোরে এদিক ওদিক ছুটতে থাকে। ও রাস্তাটা একটুও বুঝতে পারছিল না, আর তার পেছনে ডাইনি ছুটে আসছিল। এদিকে রিঙ্কুও তাকে খুঁজতে খুঁজতে আসতে থাকে। ছুটে গিয়ে বিন্দিয়া আর রিঙ্কুর সাথে দেখা হয়ে যায়। রিঙ্কু, এটা সব তোমার কারণে হয়েছে। তুমি যদি টিভি বন্ধ করতে না তো আমি ঘর থেকে পালাতাম না, আর সেই ডাইনি আমার পেছনে আসতো না। একটা টিভির শৌখিন ডাইনি আমাকে কিডন্যাপ করেছিল, আর ও আমার পেছনে আসছে আমাকে ধরার জন্য। সব তোমার কারণে হয়েছে। রিঙ্কু বিন্দিয়াকে নিয়ে নিজের ঘরের দিকে ছুটে যায়, আর ডাইনি তাদেরকে ধরতে পারে না আর পেছনেই রয়ে যায়। ক্লান্ত হয়ে বিন্দিয়া আর রিঙ্কু একটা জায়গায় বসে যায়। তাদের শ্বাসের কষ্ট হতে থাকে। আরে বাবারে, আজকে তো বেঁচে গেলাম। তাহলে কি নিজের বাড়ি যাওয়া হোক বিন্দিয়া? আজকে তো অনেক কষ্ট করে নিজের প্রাণটাকে বাঁচানো হয়েছে। না, আমি বাড়ি যাব না। আমার টিভি, সেটা তো এখনো বন্ধ হবে। আরে চিন্তা করো না, আমি টিভিতে রিচার্জ করিয়ে দিয়েছি। এইটা শুনে বিন্দিয়া খুশি হয়ে যায় আর তারা ঘরের ভেতরে চলে যায়। এদিকে ডাইনি বিন্দিয়াকে না পেয়ে নিজের ঘরে ফিরে চলে যায়।